আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনব, যার শিরোনাম হলো যে কারো যদি সামান্যতম জমি গ্রাস করে বা দখল করে, কিয়ামতের ময়দানে তাকে সাতবক জমিনের বেড়ি গলায় বা তাকে পরিয়ে দেওয়া হবে। قال النبي صلى الله عليه وسلم من اقتطع شبرا من الأرض ظلما طوقه الله إياه يوم القيامة من سبع أرضين। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কারো এক বিঘত অর্ধ হাত বা সামান্যতম জমি দখল করবে, গ্রাস করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার গলায় সাতবক বা 7 স্তরের জমিন বেড়ি বানিয়ে পরিয়ে দিবেন। সে হাসরের ময়দানে একদম কুঁজো হয়ে থাকবে, সবাই দেখলেই বুঝতে পারবে সে জমি খেকো বা জমি দখলকারী বা জমি গ্রাসকারী ছিল। এই গ্রাস বিভিন্নভাবে হয়ে থাকে, পাশের জমির আইল কেটে, প্রাচীর দিয়ে, আবার বোনের ভাই বোনের অংশ না দিয়ে। যতই নামাজ পড়ুক, যতই নামাজ কালাম পড়ুক, কোনো লাভ হবে না, তাকে জাহান্নামে যেতে হবে। নামাজ পড়তে পড়তে কপালে পায়ে কালো দাগের পাহাড় হলেও জাহান্নামে। অনেক বুজুর্গ, অনেক নামাজি, অনেক হাজি, অনেক দরবেশ এমন রয়েছেন খুব ভালো, কিন্তু বোনের, ফুপুর, মার জমির হক না দিয়ে গ্রাস করেছে বা দখল করেছে। তারা নামাজ, রোজা, হজ ইত্যাদি কিয়ামতে কোনোই কাজে আসবে না। সুতরাং এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভাই বোনের জমির হক, পাশের প্রতিবেশীর জমির হক, মাঠের জমিতে পাশের জমিওয়ালার হক অবশ্যই আদায় করতে হবে, তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। এ ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। একসাথে একই পরিবারের ভাইয়ের পাশের সামান্য একটু জমি বা জায়গা জোর করে নিলেও মাফ পাওয়া কঠিন হয়ে যাবে যদি না সে মাফ করে। সুতরাং আমাদের দেশে অনেক শক্তিশালী লোক আছে, বহুত নামাজ কালাম রোজা হজ যাকাত করে, কিন্তু দুর্বলদের জমি গ্রাস করে, জমি দখল করে, অনেক রয়েছে। এই সমস্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত বিরতিহীনভাবে ইবাদত বন্দিগি করলেও কোনো লাভ হবে না যদি মানুষের জমি দখল করে বা গ্রাস করে। এই জন্য তাদেরকে সচেতন করে দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে এটা কত বড় অন্যায়, যে সামান্য এক টুকরি বা এক ঢিস বা এক বালতি মাটি মাথায় করে রাখা সম্ভব না, নিতে কষ্ট হয়, সেখানে মানে এর বেশি কারো পক্ষে সম্ভব না। সেখানে কিয়ামতের দিন সাতবক জমিন, এই যে আমরা জমিন দেখছি, এর নিচে বা অন্য জায়গায় আরো 7 স্তরের জমিন রয়েছে, পুরো 7টা পৃথিবী তার মাথার উপরে দিয়ে দেওয়া হবে এই সামান্য একটু জমি গ্রাস করার কারণে। তাই যাদের মধ্যে এই অভ্যাস আছে বা ছিল, তারা অবশ্যই তাদের প্রত্যেকের জমি ফেরত দিয়ে তাদের কাছ থেকে মাপ চেয়ে তারপরে কবরে যেতে হবে। এছাড়া কবরে গেলে নির্ঘাত তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কঠিন ভয়াবহ আযাবের কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন।